ধন্যবাদ সবাইকে। আমরা প্রথম লাইভ স্টার্ট করতেছি। Hopefully within a few minutes we can formally start our program. আমাদের আজকের স্পিকার নাহিদ, ডক্টর নাহিদ জয়েন করার কথা খুবই কম সময়ের মধ্যে। ওকে ওকে হেই, ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু প্রথম লাইভ, আমি একটু আসলে আই ফাইন্ড টেকনোলজি ইজ অলওয়েজ ট্রিকি। আমি এখনো ওল্ড স্কুল বয়, এই জন্য টেকনোলজি বুঝি না ঠিক মতো। কারণ আমি প্রচুর ট্রাই করছি ল্যাপটপে কানেক্টেড হইতে। টেকনোলজির মাস্টার। No, 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 এটা ওই মাস্টার at primary level, but novice at high school level. But there are levels for graduates and postgrads. আচ্ছা, আমাদের সালমা শামস is watching, আমাদের আরেকজন কলিগ, আরেকজন স্কলার। We have just 2 minutes. Let's just do little housekeeping. সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে? Yes, I can hear Okay. very well, but I cannot see you. Okay. So আমি জানি না, কালকে আমি যখন পাইলট করি তখন আমার ফেস একদম এরকম কাছে মনে হচ্ছে। আজকে কি ঠিক আছে? এখনো তো আপনারে দেখা যাচ্ছে না। মানে আচ্ছা, আমার ফোনে আপনাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ল্যাপটপে আপনারা দেখতে পাচ্ছি। ও মাই গড, যদি দেখা না যায় তাহলে তো আমরা বোধহয় আমি এখন ল্যাপটপে দেখতে পাচ্ছি। এখন সালমাপুকে দেখতে পাচ্ছেন আমাদের দুইজনকেই? না, আমাকে যেভাবে দেখা যাচ্ছে এতটা কাছ থেকে, এই দেখো এখানে কেমন দেখা যেতেছে। আমি এখন ল্যাপটপে দেখতে পাচ্ছি। এখন সালমাপুকে দেখতে পাচ্ছেন আমাদের দুইজনকেই? না, আমাকে যেভাবে দেখা যাচ্ছে এতটা কাছ থেকে, I don't know what's wrong with my... Okay, just try to add one more person. A.P. Pavel. আচ্ছা, ঠিক আছে, আমি বোধহয় আমাকে দেখা না গেলেও আমরা স্টার্ট করে দিই। হ্যাঁ, কিন্তু এটা খুব একটা ডিসহার্টেনিং ব্যাপার। অল রাইট, সালমাকে একটু কমেন্ট করতে পারবি যে কেমন মানে দেখা যাচ্ছে কিনা আমাদেরকে? মানে আমি মনে হচ্ছে আমাকে এত জুম ইন করতেছে যে আমার চোখগুলি দেখা যাচ্ছে খালি। কমেন্ট কি অফ নাকি? আচ্ছা, ঠিক আছে, আমরা স্টার্ট করি। আসসালামু আলাইকুম and good evening সবাইকে। Welcome to the very first episode of Reimagine Nursing and Midwifery. So, my name is Aslam. I'm a nurse from Bangladesh and I'm now currently a first year PhD student at Ellen Meredith College of Nursing, UMass Amherst. আমি এই পেজটা স্টার্ট করেছি একটা ইনিশিয়েটিভ থেকে, সেটা হচ্ছে যে আমাদের দেশে নার্স এবং মিডওয়াইফদের অনেক কিছু বলার আছে।
আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের চারপাশের হেলথ কেয়ার সম্পর্কে, স্বাস্থ্য নিয়ে, গবেষণা নিয়ে, সমাজ নিয়ে। সো রিমাজিন নার্সিং এন্ড মিডওয়াইফারি একটা ইনিশিয়েটিভ যেখানে নার্স একটা স্পেস পাবে তাদের, no matter where they are, no matter at which stage they are in their career, they have a space to speak up for them and for the world they're living in. So tonight I'm starting this live session for the first time, and I'm having a very good colleague of mine and who I respect as a scholar. Nahid began his career as a bedside nurse, and he has just completed his PhD from a very finest university in the world, Hokkaido University in Japan. His research focuses on menstrual hygiene, health, wash, and planetary health. Something যেটা আমি এখনো বুঝতে পারি না যে আসলে কি, আমরা জানবো সেগুলি আনসার। And this is a very important topic, I think, that affects millions of people in the world, but still are not taken seriously or considerably enough in global health. So আমরা for the benefit of our audience and engagement, আমরা এটাকে একটু চাবো যে বাংলা ইংলিশ ব্যালেন্স করে বলতে। Oh, that's a minute. So thanks, Dr. Nahid. Thanks for joining and welcome to Ornament Talks. আমি 3-4টা পার্ট এটা ভাগ করেছি। ফার্স্টেই ধরে নিচ্ছি যে আমরা কথা বলতেছি প্রেজেন্ট রিসার্চ নিয়ে। আপনি এখন কোথায় আছেন ফিজিক্যালি, I mean literally and professionally, and what does your life look like nowadays? কেমন লাগছে সবকিছু মিলে এখন, কোথায় আছেন ফিজিক্যালি এবং প্রফেশনালি? Thank you and welcome everyone. Nice presentation, Aslam bhai. Oh, So, আমি এই মুহূর্তে এখন আমি জাপানে অবস্থান করছি। Maybe I will continue here few more years. ওকে, আই এম সরি অডিয়েন্সদের কাছ থেকে কথা শুনে সালমা বলতেছে হাফ সাইড ভিজিবল অফ বোথ পারসনস। আমরা সরি, আমরা টেকনোলজিক্যালি একেবারেই বেবি, হ্যাঁ, সো প্লিজ ফরগিভ আস। ইনশাআল্লাহ আমরা পরে এটা ফিক্স করব। ওকে, সো আমাদের আজকে টপিকের সাব টপিকের থিমটা ছিল যে মেনস্ট্রুয়াল, আই মিন পিরিয়ডস, ওয়াশ এন্ড প্ল্যানেটারি হেলথ, একটা বিশাল ইন্টারসেকশন। এটাকে কানেক্ট কিভাবে করবে আমার অডিয়েন্স আজকে খুবই সংক্ষেপে, নন টেকনিক্যাল ওয়েতে? সো মাই কোয়েশ্চেন ওয়াজ, এই যে 3টা কনসেপ্ট, মেনস্ট্রুয়াল হেলথ, পিরিয়ডস, ওয়াশ এবং প্ল্যানেটারি হেলথ, এটাকে কিভাবে অডিয়েন্স খুব সংক্ষেপে কানেক্ট করতে পারবে? very good question, thank you. Okay. যেহেতু আমি বিগত প্রায় 3.5 বছর ধরে আমি এই মেনস্ট্রুয়াল হেলথ এন্ড হাইজিন নিয়ে কাজ করছি, তো এটা নিয়ে কাজ করতে যে যেটা দেখলাম, আপনি এটাতে এগ্রি করবেন, অ্যাজ এখন আমরা কথা বলছি, আমরা দুইজনই মেল, তো ফিমেল রিপ্রোডাক্টিভ, যেটা আমরা বলি রিপ্রোডাক্টিভ সিস্টেম বলি, এটা একটা বড় একটা অংশ কিন্তু মেনস্ট্রুয়েশন। তো বেসিক্যালি আপনি দেখবেন যে 2টি কারণে আপনার মেনস্ট্রুয়েশন বেসিক্যালি বন্ধ থাকে। এক, যখন একজন উইমেন কোনো প্রেগনেন্সিতে থাকে, এবং দেখবেন যদি কোনো ফিজিক্যাল ডিসপারিটি থাকে, ফিজিক্যাল যদি কোনো প্রবলেম থাকে রিপ্রোডাক্টিভ অর্গানের, সেক্ষেত্রে তার মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়। এছাড়া আপনার কিন্তু তার রিপ্রোডাক্টিভ এজে আপনার মেনস্ট্রুয়েশনটা কন্টিনিউ থাকে, এবং এটা একটু নর্মাল ফেনোমেনা। তো 2022 সালে WHO আপনার এই মেনস্ট্রাল হেলথ অ্যান্ড হাইজিনটাকে, এটা শুধুমাত্র উইমেন্স হেলথ ইস্যু না, এটা যে আপনার একটা হিউম্যান রাইটস ইস্যু, সেটা হিসেবে ডিক্লেয়ার করে। এবং সেই 2022-এই কিন্তু আমি জাপানে আসি, তার কিছুদিন পরেই। তখন আমার স্টাডি লাইফ প্লাস আমার একাডেমিক পাশাপাশি আমার প্রফেশনাল যে ব্যাকগ্রাউন্ড ক্যারিয়ার, আমি শুরু থেকেই দেখে এসেছি যে হাসপাতালে আপনার এই পিরিয়ড নিয়ে সমস্যাগুলো কি হয়, সেটা আমরা লক্ষ্য করেছি। এবং সেই সময় আমি এখানে আসার পরে যেটা দেখলাম যে আমার ল্যাবরেটরি সম্পূর্ণ আপনার হিউম্যান ইকোলজি নিয়ে কাজ করে। যেহেতু হিউম্যান ইকোলজি নিয়ে কাজ করে আমার ল্যাবরেটরি, সেখানে আমি একটা সুযোগ পাই। আর ওয়াটার স্যানিটেশন হাইজিন আমার ল্যাবরেটরির একটা ভেরি রিসেন্ট রিসার্চ, মানে প্রায় নট মোর দেন 10 ইয়ার্স এক্সপেরিয়েন্স। এখানে স্যানিটেশন ট্রায়াঙ্গেল নিয়ে তারা কাজ করে,
বিশেষ করে আপনার লোয়ার অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ নিয়ে। সেটাকে আমাকে ক্লিক করে যে আমি মিনিস্ট্রাল হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে কাজ করব। এবং এই মিনিস্ট্রাল হেলথ অ্যান্ড হাইজিন ওয়াটার স্যানিটেশন এবং হাইজিনের একটা বেসিক বলা যায়। ওয়াটার স্যানিটেশন এবং হাইজিনটা ভেরি ব্রড। স্পেসিফিক্যালি আমরা মিনিস্ট্রাল হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে আমি কাজ শুরু করি, এবং দিস ইজ আ পার্ট অফ প্ল্যানেটারি হেলথ। আপনি অবগত আছেন, আমরা সবাই পাবলিক হেলথ কনসেপ্ট আমরা সবাই জানি। এরপরের ধাপটা হচ্ছে গ্লোবাল হেলথ, তারপরের ধাপটা হচ্ছে ওয়ান হেলথ, আর প্ল্যানেটারি হেলথটা হচ্ছে হোল দ্য নট অনলি দ্য গ্লোব but also our environment and also the earth and human. So এই টোটাল কনসেপ্টই হচ্ছে প্ল্যানেটারি হেলথ। সো মিনিস্ট্রাল হেলথ অ্যান্ড হাইজিনের সাথে আপনি আরো লক্ষ্য করবেন, আমাদের যখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যখন অ্যানাউন্স করা হয়, ঠিক সেই সময় মিনিস্ট্রাল হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে এত রিসার্চার এবং এত ওয়ার্ল্ড ওয়াইড সায়েন্টিস্টরা সেভাবে কাজ করে নাই। পরবর্তীতে আপনার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের গোল 3, 4, 5, 6, 8 and 11 and 12 টোটাল 7টি গোলের সাথে আপনার মিনিস্ট্রাল হেলথ অ্যান্ড হাইজিনটা ওতপ্রোতভাবে জড়িত। আমি মনে করি, আশা করি যেহেতু এত কম সময়ে এত ভাস্ট একটা জিনিস আমরা অ্যাকচুয়ালি অডিয়েন্সদের জন্য এভাবে ডেসক্রাইব অথবা করতে পারবো না, সেক্ষেত্রে আমি জাস্ট সংক্ষেপে জিনিসগুলো বললাম। আমি আশা করি আমার অডিয়েন্সরা তাদের বুঝতে অনেকটা সুবিধা হবে যে আমাদের এই মিনিস্ট্রাল হেলথ অ্যান্ড হাইজিন, এরপরে আমাদের ওয়াটার স্যানিটেশন and hygiene, and then the planetary health আমরা কতটা interconnected. থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম শিওর অডিয়েন্স একটু সেন্স ক্রিয়েট করতে পেরেছে, অথবা খুব বেশি এখানে কানেক্টেড হয়নি যদিও, যারা পরে দেখবে। কার যদি কোনো কমেন্টস থাকে কাইন্ডলি জানাবেন। যদি এক বাক্যে শুনতে চাই, হোয়াট ইজ দ্য কোর রিসার্চ কোয়েশ্চেন ইউ হ্যাভ ইন ইউর মাইন্ড? Yes, it's a very good question. So in my mind is that current generation is not very much they are not affected, or they are not worried about the administration. Okay. And this is for the educated women, not for Okay. the non-educated. Yes. Okay. So now my next part, যখন পিএইচডি করার প্রথমে সিদ্ধান্ত নিলেন তখন হোয়াট ওয়াজ ইন ইউর মাইন্ড, এবং এখান থেকে কি পাওয়ার এক্সপেকটেশন ছিল? লেটস থিংক অ্যাবাউট 4 years ago when you started first. Before I started my PhD, I have a plan for doing research on COVID-19 Okay. and their complication of the vaccine and many more. তো সেই সময় আমাকে ট্রিগার করে আমার প্রফেসর যে প্যান্ডেমিক কিন্তু অ্যাকচুয়ালি এটা থাকে না। প্যান্ডেমিক কিছুদিন থাকার পরে এটা কিন্তু, যেমন এখন আপনি COVID-19 সারা ওয়ার্ল্ডের থেকে এখন আর নাই। ইভেন আমি রিসেন্টলি জাস্ট 2 weeks ago আপনার সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরের কনফারেন্সে ছিলাম। সেখানকার প্রফেসর, উনি একটি জার্নালের চিফ এডিটর। So she told me that if any paper they just submitted from related to COVID-19, they directly reject without reading the abstract or without reading the title. This is too much. Yes. So that's why that time I triggered the which is the core theme that my future career, because when you start your PhD career journey, it have to be long run, because PhD is not your finishing line, not your end line. This is just for your starting. So সুতরাং যখন পিএইচডি শুরু মানে আপনার সায়েন্টিফিক লাইফের জীবনটা শুরু হলো, মানে আপনাকে এখন লং রানে যেতে হবে। তো সেই সময় আমার মাথার মধ্যে ট্রিগার করলো যে আমি এই মিনিস্ট্রাল হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে কাজ করব, যেটি ওয়াটার স্যানিটেশন হাইজিন এবং এই যে প্ল্যানেটারি হেলথ, যেটি নিউ কনসেপ্ট সারা ওয়ার্ল্ড। তো এটাতে আমরা ক্লাইমেট চেঞ্জ পাবো, আমরা সবকিছুই পাবো। তো সেই ক্ষেত্রে আমি আমার এই ক্যারিয়ারটা এটাতেই শুরু করলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পিএইচডি তে আমরা যেটা দেখি যে একটা আইডিয়া নিয়ে শুরু করি, সেটা এক্সপ্লোর করতে করতে এমন ভাবে ইভলিউশন হয়, টোটালি হোল নিউ ওয়ার্ল্ড। সো খুব ভালো একটা সেন্স পেলাম আমরা। পিএইচডি কোনো আসলে স্মুথ জার্নি না। যদি আমি জিজ্ঞেস করি যে কোন দু একটা বিষয় হচ্ছে সবচেয়ে বেশি স্ট্রেসফুল,
আমরা জানি আমরা গ্লোবাল সাউথ থেকে যাই গ্লোবাল নর্থ বা এরকম একটা অ্যাডভান্সড কান্ট্রিতে। হুকাইডো ইজ আ ভেরি ডিমান্ডিং ইউনিভার্সিটি। সবচেয়ে বেশি স্ট্রেসফুল দু একটা ইভেন্ট কি ছিল, পার্সোনাল এবং একাডেমিক, প্লাস সেটা কিভাবে সলভ করা হয়েছিল? অ্যাকচুয়ালি আমাদের সবচেয়ে বড় যেটা ব্যারিয়ার, যেটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। আমরা যেই লোয়ার মিডল ইনকাম কান্ট্রিজ, পাশাপাশি যেই একাডেমিক এনভায়রনমেন্ট থেকে আমরা আসছি, তো আমাদের মাইন্ডসেটটা কিন্তু খুবই স্পেসিফিক মাইন্ড সেট আপে আমরা চলি। কিন্তু আপনার এখানকার যে এনভায়রনমেন্টটা, এডুকেশনাল এনভায়রনমেন্ট, ব্রড মাইন্ডসেট নিয়ে চলে। There are no secret between you and your laboratory members and also your professor. All the professors know that what are you doing every time. ওকে, Like 24/7, they are tracking you. So what are you doing in your research and what are you doing in your study? Not only your study, but also your personal life also. They know everything. তো এক্ষেত্রে আপনার তাদের একটা সুবিধা যে যে কোনো ইমার্জেন্সি মোমেন্টে তারা আপনাকে সাপোর্ট করতে পারে। এবং সবচেয়ে বড় একটা লার্নিংটা যেটা, যে দেখা যাচ্ছে আপনি পুরো প্রিপেয়ার্ড, আগামীকাল আপনার প্রেজেন্টেশন, আপনি বিগত 1 মাস ধরে অনেক কষ্ট করে, অনেক স্টাডি করে আপনার একটা প্রোডাক্ট বলা যায়। আমি এটাকে প্রোডাক্ট এই কারণে বলি যে আপনি সারাদিন যে কাজটা করলেন, সারা 1 মাসের যেই আপনার যে রেজাল্টটা, সেটা ধরেন আগামীকালকে আপনি প্রেজেন্টেশন করতে যাচ্ছেন। এবং ওকে। আফটার প্রেজেন্ট they give you some criticize. This criticize make you like a personal, how can I say, psychological imbalance to you, your mind sometimes. বাট আপনি যখন পরে চিন্তা করবেন যে কথাগুলো আমাকে কমেন্ট গুলো করলো, এটা আসলে যৌক্তিক, এবং সেইভাবে যদি কাজগুলো করা যায় তাদের কমেন্ট অনুযায়ী, আমার কাছে যেটা মনে হয়েছে যে তাদের প্রত্যেকটা কমেন্ট খুবই মূল্যবান, এবং সেটা অনুযায়ী কাজ করলে আপনার রিসার্চের প্রোগ্রেস এবং সেটাকে ইমপ্রুভমেন্টটা আসবে। সো আমি টেকনিক্যালি আপনার অনেকগুলো এখানে আপনার ব্যারিয়ার্স, তারপরে আপনার এনভায়রনমেন্টাল ইফেক্ট কাজ করে। জাস্ট আমি এই দুটো সম্পর্কে একটু আলোচনা করলাম। হ্যাঁ, এটা খুবই রিলেটেবল। আমি অনেকের সাথে আরো যাদের সাথে কথা বলে দেখি যে যেটাকে আমি মনে করতেছি সবচেয়ে ফাইনাল কোয়ালিটি সাবমিশন বেসড অন মাই ক্যাপাসিটি, সেখানে যখন 40, 50, 70, 100 কমেন্টস আসে অ্যাডভাইজারের একটা সিঙ্গেল রিভিউ থেকে, তখন মনে হয় যে ভাই পিএইচডি ছেড়ে টেড়ে দিয়ে অন্য কিছু করি। আমার বেডসাইড নার্সিং খুব ভালো ছিল। সো দ্যাটস ট্রু। রাইট, রাইট। দ্যাটস ট্রু। আপনাকে এখানে জাস্ট আমি একটা অ্যাড করি, যেহেতু সময় কম। আমি হ্যাঁ, একটা গল্প বললে আপনি বুঝবেন, ছোট্ট করে বলি। আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হি ইজ ভেরি ফ্রেন্ডলি টু মি, লাইক মাই বিগ ব্রাদার। মানে আমি যখন তার সাথে আলোচনা করতে যাই, যেমন আমি বলি যে আমি এই বিষয়টা নিয়ে আমি একটু ডিফিকাল্টিজ এর মধ্যে আছি, আমি তোমার সাথে আলোচনা করতে চাই, তোমার সাথে আমি বসতে চাই। His reply to me is that you are not a master's student, you are now in PhD. So this world is free to you. সুতরাং তুমি যেটা করবা, একদম আমরা সেমিনারে, আমাদের যেহেতু সেমিনার বলি আমরা প্রতি উইকলি 2টা করে আমাদের সেমিনার হয় ল্যাবরেটরিতে, সেখানে আমাদের যত কথা হয়, তো তুমি সেমিনারে আসবা, তখন আমরা সেটাকে দেখবো। আর আমার প্রফেসর যেটা আমাকে সবসময় বলে, আমি রিসার্চ ক্যারিয়ার, মানে আমি পিএইচডি করেছি প্রায় আজ থেকে 35 ইয়ার্স অ্যাগো, তার মানে আমি ওল্ড, তুমি নিউ, তোমার কাছে ওয়ার্ল্ড, তুমি আমার শিখাবা, তুমি আমার মানে আমাকে শিখাবা যে হুইচ ইজ better, and we are fighting with each other in our laboratory. This fighting is not meaning that uh, not any physical assault. This fighting is meaning that it's an intellectual intellectual fight. battle between you Yes, and your peers. yes. Right. So Nahid, I can see lots of things behind you. You said you're in a lab. So একটা পিএইচডি স্টুডেন্ট ল্যাব করতেছে, এটা কিন্তু মোর কাইন্ড অফ রিলেটেবল উইথ যারা বইয়ের থেকে পড়তেছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে, হোয়াট এভার ইট ইজ। বাট নার্সের সাথে একটা ল্যাব, নার্স ল্যাবে কি ধরনের, আমি নার্সিং তো ল্যাবে আটকানোর কিছু না আসলে। হোয়াট ইজ দিস টু ইউ? Okay, thank you. Good question. Very good question. In our university laboratory meanings that where we study and where we make something new. This is called laboratory. So যেখানে ওকে, আমি এখন বসে আছি, বিগত 3.5 বছর এই ডেস্কে আমি আমার স্টাডিটা করি। এখানে এই রুমটাতে প্রায় আরো
22 জন স্টুডেন্ট বসে, ডিফারেন্ট প্রফেসরের স্টুডেন্ট, যারা তাদের কম্পিউটার আপনার, আমি একটু দেখাইতে পারি ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা এখন মেবি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সেট আপ, মোটামুটি একটা ল্যাবরেটরি রুমের সেট আপ। সো laboratory, that does not meaning that you have to do work with examining something in microscope. ওকে, yeah, So that helps a lot. That helps a lot. আচ্ছা, যেটা বলছিলেন যে এখানে 20 জন বা তারও বেশি আছে কো-ওয়ার্কার, আর দে অল ফ্রম নার্সিং ব্যাকগ্রাউন্ডস অর হু আর দে অ্যাকচুয়ালি? most of them are from nursing background, because in Japan, actually, our faculty name is Faculty of Health Science, but ওকে, we are student of the Department of Nursing. But here, many more department of physiotherapy, department of occupational therapy, also department of medical technology. So 4 departments comprise of our total faculty of health science. And this health science, so not only nurses, but also the other faculty members. আমাদের এই ল্যাবরেটরি এই রুমটিতে প্রায় 22 জন স্টুডেন্টের মধ্যে অলমোস্ট more than 60% students are nurses. all right. So that's And a very they are studying not only nursing science, they are also studying radiation technology. ওকে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি মাঝে মধ্যে খুবই কিউরিয়াস থাকি যে আমাদের নার্সদের একটা পিএইচডি তে আসলে কি থাকে। আই মিন, একটা নার্স হোয়াট ডাজ হি লার্ন ইন আ পিএইচডি প্রোগ্রাম? সো এখানে দেখতেছি যে টপিকের অনেক ডাইভার্সিটি। ফর ইয়োর কেস, ফর ইনস্ট্যান্স, যে এখানে ওয়াশের মতো একটা জিনিস, তারপরে প্ল্যানেটারি হেলথ, এবং আমরা জেনেছি যে কিভাবে ইউ কানেক্টেড দিস উইথ ইউর নার্সিং স্কিলস অ্যান্ড মোটিভেশন। আবার অনেক নার্স দেখি যে সোশ্যাল সায়েন্স নিয়ে কাজ করে, এখানে অ্যানথ্রোপোলজি নিয়ে কাজ করে, সামথিং যেটা আমরা হয়তো বা নার্সের শুরুতেই দি ডাজন্ট টিকল আস। সো হাউ ডাজ দিস অ্যাকচুয়ালি ওয়ার্ক, এবং তার সাথে নার্সিং এর কানেকশনটা কি? এখান থেকে আমরা কি শিখতে পারি ফিউচার রিসার্চ ইন্টারেস্ট গ্রো করার জন্য? ভেরি গুড কোশ্চেন। আমি রিসেন্টলি আমার প্রফেসরের কাছে যেটা শুনলাম, আমি একটা কনফারেন্স অ্যাটেন্ড করি, যে কনফারেন্সটি ছিল শুধুমাত্র নার্সদের নিয়ে, ইস্ট এশিয়ান নার্স ফোরাম একটা কনফারেন্সে। তো তিনি আমাকে বলে যে নার্সিংটা হচ্ছে একটা ন্যারো ফিল্ড, মানে স্পেসিফিক একটা ফিল্ড হেলথ সায়েন্সের। তুমি যখন নার্সিং থেকে বের হয়ে আসবা, তখন তুমি পুরো গ্লোবাল যে হেলথ, এই গ্লোবাল হেলথটি নিয়ে তুমি কাজ করতে পারবে, সেটা আমাকে বলে। এবং নার্সিং ফিল্ডে শুধু সারা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনার কাজ করার অপরচুনিটি শুধু কিন্তু নার্সিং নিয়েই, আপনি শুধু নার্সিং নিয়েই থাকতে পারবেন। কিন্তু আপনি যদি ডাইভার্সিটি করেন, যেমন আপনি একটু আগে বলেন অ্যানথ্রোপোলজিস্টের কথা, অ্যানথ্রোপোলজি এমন একটি সাবজেক্ট যেটা বাংলাদেশে হয়তো আমরা এই সাবজেক্টটিকে তেমন গুরুত্বই দিই না, কিন্তু সারা ওয়ার্ল্ডে দেখবেন যে দে রুলড অল দ্য ইউনিভার্সিটি অ্যানথ্রোপোলজিস্ট। ইভেন আপনি এটাও জানেন, যারা আপনার কি বলবো, মেডিকেল ফিল্ডে মেডিসিন নিয়ে যারা পড়াশোনা করে, অর্থাৎ তারাও কিন্তু আপনার স্পেসিফিক বিভিন্ন ডিজিজ নিয়ে, কন্ডিশন নিয়ে কাজ করে। এবং গ্লোবালি কিন্তু দেখবেন এই হেলথ সায়েন্সের এবং হেলথ রিলেটেড রিসার্চের যারা টপ মোস্ট রিসার্চার প্রায়োরিটি, দেখবেন যে হেলথ সায়েন্সের চেয়ে নন হেলথ সায়েন্স পার্সনও কিন্তু কম না। আর বর্তমান যেটা যুগ, বর্তমান বিশ্বে রিসার্চটা আপনার ইন্টারডিসিপ্লিনারি এবং পাশাপাশি কোলাবোরেটিভ রিসার্চ, অর্থাৎ আপনার কোলাবোরেশন নিয়ে আপনি কিংবা আমি, দেখা যাচ্ছে আমরা তো সব বিষয়ে এক্সপার্ট না, উই আর নট এক্সপার্ট ইন অল দ্য ফিল্ড, সো উই হ্যাভ স্পেসিফিক রিসার্চ এক্সপেরিয়েন্স। So when we make a new collaboration, we can get a new field, and also we can create a new for the world. And what is the novel? আপনি শুধু রিসার্চ করবেন যেটা কেউ করেনি আপনার আগে। দিস ইজ দ্য মেন থিম, যে আপনি এই ওয়ার্ল্ডকে আপনার রিসার্চ থেকে আপনি নোবেল কি ফাইন্ডিংটা নিয়ে আসবেন, এবং এই নোবেল ফাইন্ডিং পাইছেন, সো হোয়াট, এর ইফেক্টটা কি আসবে, এবং এটার দ্বারা আপনার গ্লোবটা কিভাবে উপকৃত হবে, এবং হিউম্যান হেলথ, যেহেতু আমরা হেলথ রিসার্চার, তো হিউম্যান হেলথটা এটাতে কতটুকু উপকৃত হবে,
এইটাই মূলত মেন উদ্দেশ্য আপনার রিসার্চের। রাইট, দ্যাটস আ ভেরি গুড ডিসকোর্স। আমার রিসার্চ কোয়েশ্চেন থেকে এবং তার থেকে যে সলিউশনটা পেয়েছি সেটা দিয়ে পৃথিবী কিভাবে উপকৃত হবে, and আমরা সেটা শিওরলি বিল্ড করবো হচ্ছে এক্সিস্টিং রিসার্চ থেকে, লার্নিং ফ্রম আদার্স পিপল। সো এই জায়গা থেকে যদি বলি, নার্সিং এর অনেকগুলি লেভেল আছে। আমরা আমরা যদি বেনার্স, পেট্রিশিয়া বেনার্স এর মডেল দেখি, একেবারে নোভিস টু একটা এক্সপার্টের একটা ব্যাপার। সো এক্সপার্টিস ডাজন্ট অনলি মিন যে আপনি কত বছর এক্সপিরিয়েন্স পেয়েছেন। এক্সপার্টিস মিনস আ লট মোর দ্যান দ্যাট। আপনি নার্সিং সায়েন্সটাকে কতটুকু স্টাবলিশ করতে পারছেন আপনার কাজকর্মে, নার্সিং নলেজটাকে আপনি কতটুকু শেয়ার করতে পারছেন। সো এই জায়গা থেকে পিএইচডি ইন নার্সিং এর যে এরিয়াটা, এখানে শেয়ারিং ভার্সেস কম্পিটিশন কোনটা বেশি ইম্পর্টেন্ট? হোয়াট ইজ ইউর মাইন্ডসেট অ্যাকচুয়ালি? If you ask me, that type of question is too much difficult for me to answer. But আমি যদি এখন সবার কনসেপ্টটাকে চিন্তা করি, তাহলে অ্যান্সারটা দেওয়া কিন্তু অনেক ইজি। আমরা যারা বেডসাইড নার্সিং করি, আমরা এভিডেন্স বেসড নার্সিং এর কথা বলি। আবার যারা নার্সিং রিসার্চার, নার্সিং স্কলার, আমরা কিন্তু নার্সিং রিসার্চ কে আপনার এভিডেন্স বেসড নার্সিং এর সাথে কিন্তু গুলাই ফেলি, ইন্টার কানেক্ট করে ফেলি। অ্যাকচুয়ালি আপনার ওয়ে অফ এক্সপ্রেস ইউর নার্সিং, আপনি একটা ক্লিনিক্যাল ফিল্ডে আপনি কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবেন, দিস ইজ ডিফারেন্ট ওয়ে। আপনি এখন এডুকেশন অর্থাৎ পলিসি মেকিং এ কি করে ইমপ্লিমেন্ট করবেন, এটাও কিন্তু ডিফারেন্ট ওয়ে। এখন আমরা যদি সবকিছুতেই এভিডেন্স বেসড নার্সিংটাকে নিয়ে এসে ইন্টিগ্রেট করতে চাই নার্সিং রিসার্চের সাথে, দিস ইজ টোটালি ডিফারেন্ট ডেফিনিশন বিটুইন বোথ পার্ট। তো আপনাকে আগে মাইন্ডসেট ঠিক করতে হবে যে আমি ফিউচারে কি করব, কোনটাতে ফোকাস দিব। আমি যদি এভিডেন্স বেসড নার্সিং এ ফোকাস দিই, অফকোর্স আমাকে বেডসাইড নার্সিংটাকে বেশি ফোকাস করতে হবে। অফকোর্স এভিডেন্স বেসড নার্সিং আপনার এডুকেশনও ইফেক্ট ফেলে। আপনি যে কথাটি বললেন, এটা আমি তার সাথে আমি একমত। আপনি নভিস থেকে যে এক্সপার্টিস করবেন, আপনাকে অবশ্যই এভিডেন্স বেসড নার্সিং থেকে এখানে আসতে হবে। কিন্তু আপনি যখন নার্সিং রিসার্চ নিয়ে কথা বলবেন যে আমি আই এম এ রিসার্চার, পিএইচডি ডাজ নট মিনিং দ্যাট যে আপনাকে বেডসাইড অথবা আপনাকে একাডেমিশিয়ান হইতে হবে। দ্যাটস মিনিং দ্যাট ইউ আর এ রিসার্চার, সো ইউ আর টোটালি ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিস্ট টুয়ার্ডস দ্য ওয়ার্ল্ড। তো আপনি কি করে এই ওয়ার্ল্ডকে নতুন কিছু দিবেন, দিস ইজ সম্পূর্ণ আপনার ইনার। ইটস ডিপেন্ডস অন ইউর একাডেমিক জার্নি অ্যান্ড অলসো ইউর এক্সপেরিয়েন্স ইন ইউর ক্লিনিক্যাল ফিল্ড। ওকে, দ্যাট মেক্স মি থিঙ্ক অফ ভেরি ইম্পর্টেন্ট নুয়ান্সেস হিয়ার। আমি এর মধ্যে দেখতেছি অনেকে জয়েন করছে। আসলে একটা অভ্যস্ত হওয়ার ব্যাপার। আমরা এটা ইনশাল্লাহ রেগুলার করবো। চাইবো যে আরো গ্লোবাল নার্স ফ্যাকাল্টিদেরকে আনতে। এটা গ্লোবাল ইনিশিয়েটিভ এটা আমার, এবং অনেকে কোঅপারেট করবে। কারো যদি মনে হয় যে তারা ইম্পর্টেন্ট কিছু শেয়ার করতে চাচ্ছে, আমাকে লিখতে পারে, নাইটকে লিখতে পারে, আমরা কোলাবোরেশন করতে পারি। ইটস নট যে আপনাকে একেবারে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। এনিওয়ান ক্যান শেয়ার এনিথিং ইফ ইট ইজ কন্ট্রিবিউটিং এনিথিং নিউ টু নার্সিং সায়েন্স এন্ড নলেজ। সো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, আমরা জানি যে 5-6 জন হয়তো বা অ্যাক্টিভলি দেখছে, বা নট মোর দেন 10। কোনো কোয়েশ্চেন থাকলে আমরা চাইবো যে অ্যাড্রেস করতে। এবং গোয়িং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, ফ্রম ইউর ডিসকাশন আই ফাউন্ড আ গ্যাপ বিটুইন প্র্যাকটিস এন্ড রিসার্চ। একাডেমিক্যালি যদি একটা নার্স যদি পিএইচডি করে, ডাজ ইট মিন যে তাকে ক্লিনিক্যাল নার্সিং এর যে একটা, হ্যাঁ হয়তো বা সে নিজে পার্সোনালি ক্লিনিক্যাল প্র্যাকটিস করলো না, দ্যাট ইজ আ ডিফারেন্ট ডিবেট, বাট we know the praxis. Praxis is the intellectual bridge between nursing research and clinical practice. So, যদি আমার নার্স রিসার্চটা যদি ক্লিনিক্যাল প্র্যাকটিসটাকে ইনফর্ম না করে, how do you connect this to different poles? ভেরি গুড কোশ্চেন। আমি আমার পূর্ববর্তী আলোচনাতে এই কোশ্চেনটাকে মানে অ্যারাইজ করেছি এই কারণেই যে আপনি কিন্তু এডুকেশন ছাড়া যেরকম প্র্যাকটিস হয় না, সেরকম প্র্যাকটিস ছাড়া কিন্তু আপনার এডুকেশনটা হয় না। এবং আমরা যে থিওরি গুলো পড়ি, আপনি নার্সিং থিওরির পাশাপাশি আপনি যদি সোশ্যাল সায়েন্সের থিওরি গুলোকে ইন্টিগ্রেট করেন নার্সিং এর সাথে, দেখবেন যে এটার ইফেক্ট হেলথ কেয়ারে অনেকটা আসবে। আপনি জানেন যে নার্স লেড কেয়ার, নার্স অলসো বাংলাদেশে মিডওয়াইফ লেড কেয়ার একটা কনসেপ্ট আছে, কিন্তু নার্স লেড কেয়ার এখনো চালু হয়নি বাংলাদেশের কনসেপ্টে। তো হয় নার্স লেড কেয়ার, সেখানে তো হেলথ কেয়ার সিস্টেমে তো আপনার আরো অন্যান্য প্রফেশনাল আছে, তাই না? হেলথ কেয়ার
পুরো সেটিং এ অনেক প্রফেশনালস আছে, তার মধ্যে কেন আমাদের শুধু নার্স লেড কেয়ার করতে হবে? রাইট। তো এই নার্স লেড কেয়ারের কনসেপ্টটাই হচ্ছে এটা, যে আপনি থিওরি প্লাস প্র্যাকটিসটাকে কি করে আরো ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ আমরা যে এভিডেন্স বেস কেয়ার কথাটা বলি, এই এভিডেন্স বেস কেয়ারটা আপনি আরো কি করে ইমপ্লিমেন্ট এবং যথোপযুক্ত হবে এবং পেশেন্টের যে আলটিমেট যে আউটকামটা আরো ইফেক্টিভ ভাবে করতে পারবেন, এটার জন্য আপনার নার্স রিসার্চারদের একটা বড় ভূমিকা আছে। যারা রিসার্চ করে, অফকোর্স দে উইল ফাইন্ড, নট অনলি আইডেন্টিফাই দ্য প্রবলেম বাট অলসো হ্যাভ টু বি ফাইন্ড দ্য সলিউশন, এবং এই সলিউশন নিয়ে কিন্তু ক্লিনিক্যাল এভিডেন্স বেসড প্র্যাকটিসটা হবে, যে আমি যে এভিডেন্স বেসড প্র্যাকটিস কোথায় থেকে পাইলাম, দিস কাইন্ড অফ রিসার্চ ক্যান মেক দ্য সলিউশন, এবং সামটাইমস দিস কাইন্ড অফ সলিউশন ইজ নট দ্য বেটার সলিউশন। রাইট। দেখাচ্ছে এর চেয়ে আরো বেস্ট আমি যেটা করছি, দেখাচ্ছে আমার চেয়ে বেস্ট আপনি একটি সলিউশন পাইলেন, তখন আপনার ওই এভিডেন্সটাকেই কিন্তু আমরা সবাই ইউজ করব, এবং আপনার পাশাপাশি দিস ইজ দ্য কন্টিনিউয়াস প্রসেস। রাইট। As I mentioned in the as my earlier, that PhD is not a full stop in your life. It's The the PhD is beginning. just a starting, yes, just a beginning of a scientist. So in science community, how you will make a long run, not a short run. It's a long run. So you can create a more and more. Okay, so that makes me think of a very, initial starting point of research. আমরা যখন বাংলাদেশে ছিলাম আমাদের ব্যাচেলার্স বা মাস্টার্সে, honestly speaking, I didn't have that many research areas to think about. So এই মুহূর্তে যদি বাংলাদেশ থেকে কোনো নার্স চায়, কারণ নার্সিং এর জন্য কিন্তু কয়েকটা ব্যাকড্রপ আছে, আমি সবগুলোতে না যাই, জাস্ট রিসার্চটাই বলি। আমরা রিসার্চটা কিন্তু খুবই ভয় পাই, একটা একটা মারাত্মক ভয়ঙ্কর একটা ব্যাপার আমাদের, কারণ আমাদের কারিকুলাম ঠিক মতো এগুলো অ্যাড্রেস করে না, এবং আমাদের যে একটা এডুকেশন সিস্টেম বা রিসার্চের যে একটা এনভায়রনমেন্ট, এটা কিন্তু খুব বেশি হেল্পফুল কিছু না। আমরা বোধহয় অফ এয়ার চলে গিয়েছি নাইদের কাছ থেকে, দেখি নাইদ হয়তো আবার জয়েন করবে। আচ্ছা, আমি একটু ওয়েট করি, পাশাপাশি একটু যদি ব্রিফ করতে চাই আমার নিজস্ব একটা আইডিয়া, যে রিসার্চ শব্দটা একটা ভয়ঙ্কর শব্দ আমাদের নার্সদের জন্য, কারণ আমরা আসলে খুব বেশি একটা নার্চার পাই নাই এই জায়গাটাতে। সো আমি আমার গেস্ট স্পিকার যদি ফেরত আসতে পারে, আমি তাকে জিজ্ঞেস করবো যে যদি কোনো নার্স তার একটা রিসার্চ ইন্টারেস্ট গ্রো করতে চায়, সে অথবা ফোর্থ ইয়ার একটা বিএসসি নার্সিং স্টুডেন্ট, অথবা হতে পারে সে আর্লি ক্যারিয়ারে আছে বা মিড ক্যারিয়ারে আছে। একজন প্রশ্ন করেছে, why don't we promote research during our first year BSc nursing? I think for first year BSc nursing this is too early. এখন হয়তোবা বেসিক বেসিক যারা পড়ছে তারা ফোর্থ ইয়ারে গিয়ে রিসার্চ হাতে কলমে করছে, যারা পোস্ট বেসিক করছে তারা হয়তোবা সেকেন্ড ইয়ার একটু করতে পারছে। তো এটাকে একটু টাইটেন করা যায়, যাতে করে স্টুডেন্টরা আরেকটু বেশি হ্যান্ডস অন স্কিল তারা যাতে নিতে পারে। আরেকটা যেটা আমি গ্যাপ বলবো এখানে, বিদেশে বা সব জায়গাতে আমি দেখি, বা বাংলাদেশে ইভেন কি যারা নন মেডিকেল নার্সিং এর জায়গাতে আছে, তাদের গ্রাজুয়েট লেভেলে যারা রিসার্চ করাচ্ছে, দে হ্যাভ দেয়ার ওন প্রজেক্টস। তার মানে একটা স্টুডেন্ট কিন্তু তার রিসার্চ আইডিয়া ক্রিয়েট করে সে কিন্তু ওই প্রজেক্টে সরাসরি কিন্তু সে কাজ করার সুযোগ পাচ্ছে। ওই জায়গায় বোধহয় আমরা একটু পিছিয়ে আছি। সো কারিকুলাম গ্যাপ, আমাদের স্কিল মিক্স গুলি ফিক্স করে যদি আমরা এরকম প্রজেক্ট বেসড রিসার্চ রান করতে পারি, গ্রান্টস ম্যানেজ করার মতো যদি ক্যাপাসিটি রাখতে পারি, তাহলে হয়তো স্টুডেন্ট আরো বেশি শিখবে জায়গা থেকে। সো আমি খুবই দুঃখিত, আমি বোধহয় আমার গেস্টকে হারিয়ে ফেলেছি। নো, আই এম ওয়েটিং টু ব্যাক। Sorry, No, thank you. We are really happy to get you back. এখন মনে হচ্ছে I'm very much sorry about the technology. আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি সিঙ্গেল কথা বলি তাহলে আমার ফেস দেখা যাচ্ছে ভালো, আর দুজন চলে আসলে এটা কেমন জানি জুম হয়ে যাচ্ছে, আই ডোন্ট নো। সো আমরা একটু এতক্ষণ টাফ কথা বলছি, অনেক খুবই ডিফিকাল্ট কথা বলছি। আমি একটু র্যাপিড ফায়ার খেলতে চাচ্ছি, কাইন্ড অফ কমেডি উইথ কারণ আর কপিল, তারপরে একটু আবার দু একটা সিরিয়াস কথা বলে হয়তো আমরা এন্ড করতে পারবো। দু একটা প্রশ্ন অনেকে করেছে। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। সো এখন আমি 5-6টা প্রশ্ন করব। আমি আশা করি যে নাহিদ খুব বেশি এখানে কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম টু থিঙ্ক
ইনভেস্ট না করে সে অ্যান্সার করবে ইন জাস্ট লেস দেন 1 or 2 seconds or 3 seconds in some cases. ওকে, বাংলাদেশ or জাপান, কোথায় থাকার ইচ্ছা? বাংলাদেশ। বাংলাদেশ না অস্ট্রেলিয়া, কোথায়? বাংলাদেশ। ওকে, তাহলে আর আগাবো না, কারণ বাংলাদেশ যেহেতু দুইবার চলে আসছে। And whoever goes to Japan doesn't But want to go back to Bangladesh. I will love to stay, as I mentioned in the earlier, that I Okay. will stay few So more I years. think in that's the a very good motivation for me and for all of us who are joining here. যে মানুষ মনে করে যে বিদেশ একবার গেছে তো বাস সারছে, আর বোধহয় দেখা যাবে না। বাট দেশের নার্সিং এর জন্য অনেক কিছু করার হয়তো ইচ্ছা। আমি সেই কোশ্চেনে পরে আসবো। আরেকটু র্যাপিড ফায়ার খেলে নেই। কোনটা বেশি ডিফিকাল্ট লাগে, ডেস্কে বসে রিসার্চ করা নাকি ফিল্ড ওয়ার্ক রিসার্চ করা, কোনটা? ফিল্ড ওয়ার্ক ইজ সো মাচ ডিফিকাল্ট। যদিও আমার রিসার্চটা ফিল্ড ওয়ার্ক, Okay. ফিল্ডে অনেক কিছুই হইতে পারে। মানে ফিল্ড ওয়ার্কে আপনার মানে 50-50 চান্স থাকে, আবার কখনো 0, কখনো আবার 100। Okay. তো ফিল্ডে না গেলে আপনার ফিল্ড রিসার্চটা আসলে খুবই কঠিন আমার কাছে মনে হয়। So one thing you wish you had studied in your nursing curriculum? To change our country national curriculum. Yeah, ন্যাশনাল কারিকুলামে কোন জিনিসটা এখন মনে হচ্ছে থাকলে ভালো হতো আমার নার্সিং কারিকুলামে? আমার মনে হয় ইনফিনিটি একটা কারিকুলাম দরকার, যে বাংলাদেশে কোনো ডিসপ্যারিটি থাকবে না। All curriculum have by infinity. There are no difference between bachelor course, and all the bachelor course will be equivalent, Okay. like other international countries. Okay. So one thing you wish doctors in our country should understand about nurses? Mindset change. They have to Okay. change their mind. Okay. The most unexpected thing about living in Japan? Only one will be fine. Language. Oh gosh, language. And I also remember in Japan, people say that you are always having a flavor or feeling to be watched, because it's a very cultured society. What am I doing? Even in the US, I see that আমি হাঁটতেছি, আমি বাসে উঠতেছি, am I doing the right thing? So that's a cultural, I think. Of course, language is another pressure. One book you want to recommend our audience or nurses to study or read? Tough question. Not tough question. I have always books in my desk. I know. I mean, So to find it. This is one of my favorite books, that the qualitative research in nursing and healthcare. Okay, qualitative research in nursing. So, what is your research design actually? I mean, method. Are you a quantity or quali guy or mixed guy? Oh, I'm mixed guy. I'm not only quantitative but also qualitative. Qualitative is my new field. Okay. I just learned that it's almost 3 years. I just started my journey to qualitative research. Now I am also planning to do the participatory action research. Perfect. I hope audience কিছু important topic এর idea পেলো, যে participatory action research, qualitative approach, quantitative approach, mixed method. আর যে বইটা রেকমেন্ড করেছে আমি এই কমেন্টের পরে দিয়ে দিব, ওইটার লিংক or ISB if you also can share, because রিসার্চে ভালো বই আমাদের কারিকুলামে নেই, আমরা একেবারেই ইজি কিছু শিখি। One thing that this PhD gave you in your life, one thing. That changed my total mindset about Okay, the it nursing. changed your mindset. One word for what the PhD cost you. PhD করতে গিয়ে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস কোন জায়গাটা করতে হয়েছে? Family. Okay. Just দুইটা অ্যাডভাইস শুনতে চাচ্ছি for those who want to pursue a PhD career in nursing abroad. 2 advice will be fine. First advice, you have to learn your research at the beginning in your Research journey. in the beginning. Yes, in your master's level, not necessarily that your undergraduate level, you have to do it in research. So master's level is so much important to learn your research, and also the theory of nursing is very important during your master's course. Okay, that's very important. And আমাদের কারিকুলাম অনেক গ্যাপ আছে কারিকুলামে, কারণ কারিকুলাম গুলো যেভাবে তৈরি করা হয়েছিল
বা যে সময়ে সে সময়ে এই ডিমান্ড হয়তো বা ছিল না, বা সেই লেভেল এক্সপার্টিস হয়তো বা আমাদের তখন এক্সপিরিয়েন্স একটা ঘাটতি ছিল। আমরা যেটা দেখি যে আমাদের, আমি যদি 4 বছর মেয়াদি বিএসসি নার্সিং কারিকুলামকে ধরে রাখি, এখানে অনেক কিছু আমরা সিগনিফিকেন্ট কম্পোনেন্ট মিস দেখি। দ্যার ইজ নো হিস্ট্রি অ্যাবাউট নার্সিং, দ্যার ইজ নো ফিলোসফিক্যাল বেসিস ফর নার্সেস, দ্যার ইজ নো থিওরিটিক্যাল গ্রাউন্ড ফর নার্সেস। রিসার্চটা একেবারে হালকা করে দেওয়া। সো হয়তো একটা সময় একদিকে আমাদের স্কোপ আসবে ইনপুট দেওয়ার মতো। আই থিঙ্ক মোর নার্সেস কন্টিনিউ pursuing PhD, more they have voices and insights to share about how a curriculum should be looking in coming future. আসলে আমার অনেকগুলি কোশ্চেন ছিল, আমি একটু শর্ট করে চলে যাচ্ছি। Of course, I will try to answer very limited, please. ওকে ওকে, ক্লিনিক্যাল জবে দীর্ঘদিন সময় কেটেছিল, তো ক্লিনিক্যাল জবের কোন জিনিসটা সবচেয়ে বেশি মিস করা হয়, যেহেতু অনেকদিন থেকে ক্লিনিক্যাল জবের বাইরে? I love to work in the hospital always. From 2016 to 2021, I work in the hospital, especially focus on the infection and prevention control. So I miss the work. ওকে, ইনফেকশন প্রিভেনশন এন্ড কন্ট্রোল, রাইট রাইট। সো আমার মনে হয় আমরা শেষ করতে পারি, কজ আজকে অনেকটা বলা যায় পাইলট করেছি আমরা, যেহেতু একটা লং অ্যাডভোকেসি ইনিশিয়েটিভ আমরা চাচ্ছি চিন্তা করতে। আমি চাইবো যে আরো বেশি কোলাবরেটর আমরা পাবো এখানে কানেক্টিভ ওয়েতে। সো এটা কাইন্ড অফ একটা পাইলট ছিল, যারা এখন লাইভে দেখছেন বা যারা পরে হয়তো বা দেখার চেষ্টা করবেন, আমাদের রেকর্ডেড ভিডিওটা থাকবে। সো আই ফিল সরি ফর দ্য মিস অ্যারেঞ্জমেন্টস এন্ড অ্যালাইনমেন্টস। হয়তো আমরা এটাকে একটু স্ট্রেংথেন করা ট্রাই করবো, একটা স্ট্রিমিং সফটওয়্যার মেবি লাগবে আমার এখানে, বিকজ ফেসবুক জাস্ট, I mean, failed us. So, Nahid, thank you very much for your conversation. This is exactly the kind of discussion I hoped to start with RNAM. I mean, Reimagine Nursing and Midwifery. আমার খুবই একটা মনের মধ্যে চিন্তা কাজ করে যে নার্সদের যে এত কিছু আছে, সেটা নার্সরা জানে কিনা সবার প্রথমে, অ্যান্ড দেন আদার্স প্রফেশনকে তো জানাবো পরে, আগে আমি নিজে বুঝি কিনা। আমার কি শুধু নার্সিং এর যে পদ্মা মেঘনা যমুনা রান্নাঘর ঠিকানা, আই মিন ইজ বেড সাইড ক্লিনিক্যাল নার্সিং মাই এভরিথিং? অফকোর্স ইট ইজ এ সিগনিফিকেন্ট পার্ট, বাট এটা তো ডমিনেটেড, এটা তো কলোনাইজড, এটা তো সাপ্রেসড। কারণ যার হাতে ক্ষমতা সেই ডিসাইড করে। এই কথাগুলি খুব ইম্পর্টেন্ট, আই ফিল অলওয়েজ ভেরি ইমোশনাল টু টক অ্যাবাউট দ্যাট। আশা করি নিজের এপিসোডে নিজের কথা বলা খুবই দুঃখজনক, বাট তারপর আমি কুডন্ট রেসিস্ট। হয়তো বা নাইট কখন ইনভাইট করলে আমি স্পেসিফিক কথা বলতে পারবো। বাট আমাদের নার্সিং তো, আমরা তো একটা কলোনিয়াল, পোস্ট কলোনিয়াল যুগে এসে আমরা কলোনিয়াল একটা এফোর্ট দেখতে পাচ্ছি। এখানে 200-500 বছরের ইতিহাস, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সহ আদার্স জায়গাতে, যে নার্সিংটা কিন্তু ডমিনেটেড। সো যারা পাওয়ারে আছে তারাই কিন্তু ডিসাইড করে কে কোনটা বলবে, কে কোনটা বলতে পারবে না। সো আমাদের ডিসিশন, চয়েস, আমাদের অ্যাক্টিভিটি সবকিছু কিন্তু সাপ্রেসড, শেপড, কন্ট্রোলড। এখানে একটা নার্সের যোগ্যতাকে মূল্যায়ন করা হয় তার দয়া দিয়ে, তার কোমলতা দিয়ে, হাউ সুইট শি ইজ, হাউ ওবিডিয়েন্ট শি ইজ। বাট যখনই আপনি একটু নার্সিং নলেজটাকে একটু অ্যাড্রেস করবেন, তখনই সে হয়ে যায় ডিফায়েন্স, রেভলিউশনারি, বিপরীত। তখন ব্যাপারটা কিন্তু নার্সদের কাছে দৃষ্টিকটু লাগে অনেক ক্ষেত্রে। সো এই পাওয়ার মেকানিজমের দুনিয়াতে কার ভয়েসটা শোনা যাবে, কার ভয়েসটাকে সাইলেন্স করা হবে, এটা কিন্তু খুবই কন্ট্রোলড একটা ওয়েতে থাকছে। সো নার্সেস, তাদের কিন্তু অনেক কিছু করার আছে, আস্তে আস্তে পলিসি লেভেলে উঠতে হবে, একদিনে সম্ভব না আমাদের। আমি এখানে একটু অ্যাড করি আপনার সাথে, সরি No, no, it's okay. I'll be very happy to, I mean, সরি, আমি reciprocate. একটু অ্যাড করি যে আমাদের বাংলাদেশের নার্সরা কিন্তু আসলে অনেক মেধাবী। আমি তো মোটামুটি 11টি দেশ ঘুরে যেটা দেখলাম, বাংলাদেশের নার্সরা আসলে ট্যালেন্টেড। তারা অনেক ওয়ার্কলোডে বাংলাদেশের নার্সরা কাজ করে, ইভেন মোর দ্যান দেয়ার ওয়ার্ক ক্যাপাসিটি। মানে আমার যেটা ক্যাপাসিটি আছে তার চেয়ে বেশি আমরা বাংলাদেশে কিন্তু কাজ করি, এবং বাংলাদেশের নার্সরা আসলেই ট্যালেন্টেড। তো আমি মানে আপনার মাধ্যমেই আমি এখানে বলছি যে বাংলাদেশের নার্সদের জন্য আমার, বিশেষ করে আমার যারা জুনিয়র, তাদের জন্য আমার পরামর্শ যে এক্সপ্রেস করতে হবে তাদের যে ক্যালিবারিটিটা, সেটাকে এক্সপ্রেস করতে হবে তাদের ভালো কাজ দিয়ে, গুড ওয়ার্ক দিয়ে, গুড হিউম্যান বিং হয়ে। অলওয়েজ, আমি সবসময় একটা কথা বলি, অলওয়েজ বি গুড, ডু গুড অ্যান্ড থিঙ্ক গুড। তাহলেই এই ওয়ে অফ এক্সপ্রেস যখন বাড়বে, আস্তে আস্তে আমাদের সমাজে আমাদের মানে আপনার যে যোগ্যতাটা সেটা তো বাড়বে। থ্যাংক ইউ ভেরি মাচ।
এই মুহূর্তে আমি একটু চাচ্ছি ঘোষণা দিতে। আমি গত প্রায় 20 দিন আগে একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে একটু কথা বলবো, সামথিং আই টট মোর দেন 8 years ago আন্ডার পিয়ারসন বিটেক কারিকুলাম। আমি দেখেছি যে ফেসবুক খুললেই আমার নিজেরই স্ট্রেস লাগে। জীবনে এত কিছু পাওয়ার পরেও দেখি যে না পাওয়ার গল্পটাই বোধহয় বেশি। ফেসবুক খুললেই দেখি যে একটা সোশ্যাল মিডিয়া ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি, কম্পারিজন প্যারালাইসিস। তো এই বিষয়গুলো নিয়ে আমি কালকে বাংলাদেশ সময় রাত 9:30 বাজে লাইভে যাব। আমি ওয়েলকাম জানাচ্ছি নাহিদকে অথবা যে কাউকে যদি চায় যে একটু পার্ট অফ দ্য টাইম সে ইনভলভ হবে। ওইটা হবে একটা অ্যাকশন বেসড, একটা হ্যান্ডস অন স্কিলস ট্রেনিং কাইন্ড অফ দ্যাট। আমি নিজে কথা বলবো কম, আমি চাইবো যে একটু হাতে কলমে কাজ করতে। আমি এই মিটিং এর পরেই ওটাকে লাইভ স্ট্রিমিং এর লিঙ্ক দিয়ে দিব, অথবা আমি আমি জানি না কিভাবে সেটা করবো, কজ লাইভ খুবই এম্বারেসিং ছিল আজকে আমার এখানে। Yes, sir. I also feel embarrassed. Next time, maybe এক্স্যাক্টলি, we will join in the Google Meet or Zoom, something like that. Then we can share to everyone in the letter. That I I think think that's great. okay, but live streaming has also its own flavor, so you Yes, have to yes, figure it out. I yes. mean, how can you connect an external software, let's say StreamYard or anything else, to make it live on Facebook when we talk in real time? So আমি যেটা মানে বলছিলাম যে পার্সোনাল ডেভেলপমেন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যাতে করে আমরা নার্সরা কথা বলতে পারি, আমরা Yes, নার্সরা যেন হাইলাইটস করতে পারি। আদারওয়াইজ আমি যদি ডেভেলপ না হয়ে সিস্টেম চেঞ্জ করতে যাই, তাহলে সিস্টেম কিন্তু আমাকে আরো ডমিনেট করা শুরু করবে, yes, আরো বেশি yes. সাপ্রেস করা শুরু করবে। দ্যাটস হোয়াট আই ফিল। Knowledge, actually, knowledge makes you powerful. So if you ওকে, have a ইয়া more অফ knowledge, কোর্স। you will be more powerful than সো others. আমি নাহিদকে একটা প্রশ্ন করি। আমি জানি যে আমরা আগের দিন ডিসকাস করছিলাম যে নার্সের ডেফিনেশনটা। অনেকে আমাকে সমালোচনা করে যে আসলাম সবকিছুতেই ভাই আপনার সমস্যা, আপনি অনেকটা পিনাকি দাদার মতো হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আসলে সবকিছু নিয়ে সমস্যা না। কথা বলা মানেই সমস্যা এক্সপ্রেস করে না। কথা বলা মানে হচ্ছে একটা যে স্ট্যাটাস কুয়া, আমরা বলি স্ট্যাটাস কুয়া অনেক উচ্চারণ করে, যে একটা যে এক্সিস্টিং সামাজিক পাওয়ারের যে স্ট্রাকচার, এটাকে চ্যালেঞ্জ করা। এটাকে চ্যালেঞ্জ না করলে তো আসলে প্যারালাল ওয়ার্ল্ড বা একটা যে সম অধিকারের ওয়ার্ল্ড সম্ভব না। তো এই কথাটা কেন বলতেছে যে আমাদের যেমন এই নার্সের যে ডেফিনেশনটা আসছে, আমি একটা আর্টিকেল পড়ে আমি অবাক যে রাবিশ আর্টিকেল, আই মিন রাবিশ ডেফিনেশন, ইটস আ পলিটিক্যাল ডেফিনেশন, যেখান থেকে কথা বলা যায় অনেক কিছু। নার্সদেরকে এত বড় সংজ্ঞা মুখস্থ করানোর দরকারটা কি? ইফ ইউ লুক এট দ্য Yes, ডেফিনেশন অফ, ইয়া, maybe we will discuss it অফ later on কোর্স, about ইটস আ whatever বিগ topic we can. বাকেট, Maybe we will join more people to অফ discuss কোর্স, about that. ইটস আ র্যাবিট হোল, এখানে অনেক দূর যাওয়া যাবে। বাট আমি এখানে যে সিম্পল কোশ্চেনটা করতেছি, বাংলাদেশের Okay. নার্সের একটা ডেফিনেশন আমরা মুখস্থ করি। What is nursing? Nursing is an art and science. Wow, wonderful. I like the definition. তো আমি অলওয়েজ চিন্তা করতাম যে নার্সিং এর আর্টটা আমি দেখতে পাচ্ছি, যে একটা বেড মেকিং কত সুন্দর করে করতে পারতেছি, একটা ইনজেকশন কত ভাবে দিতে পারতেছি, তাহলে আর্টটা আমি বুঝতে পারি হয়তো বা সামথিং, বা আর্টটাই কিন্তু সমাজ খেয়াল করে। একটা নার্স কথা ঠিক মতো বলে নাই, তার কমিউনিকেশন সমস্যা তৈরি হয়ে গেল, রাইট? সে হয়তো বা স্ট্রেসফুল অবস্থায় একটা অ্যাকশন, একটা প্রায়োরিটি ঠিক করতে পারলো না, দেন ইটস আ প্রবলেম অফ নার্সেস অ্যাটিটিউড। মানে আর্টটাই সবচেয়ে বেশি আলোচনা আসে। তো হোয়াট ইজ দ্য সায়েন্স? ডু ইউ সি এ ডিফারেন্স ইন জাপান, যে what does it mean to nurses in Japan? Do they only focus on, or the society only focuses on art, or is there any science you see? Everything is in science. So there are no science, there is no Practice outcome. art, okay. Yes, yes, of course. So everything is in science. You have to find. That's the now you come the maybe the final point that the researcher will find. All right, This is perfect. the So this is the researcher duty. So exactly, researcher will do this kind of thing. Then the clinical practitioners, they will practice on it. That's perfect. the I actually love this. I mean, research should bridge the gap between science and practice, science and yes, arts of nursing. everything. Yes, everything. এই কথা শুনে কারো ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ যারা ক্লিনিক্যাল জবে কাজ করতেছেন, বিলিভ ইট অর নট, ইউ হ্যাভ দ্য বেস্ট স্কোপস এন্ড অপরচুনিটিস টু ফাইন্ড আউট রিসার্চ টপিকস। Yes, লক্ষ that's true. লক্ষ টপিক আমি দেখি যে ইউএসএ তে যারা ডিএনপি করছে তারা একটু মোর ক্লিনিক্যাল ফোকাস থাকতেছে। ইভেন আমরাও বিভিন্ন ফিল্ড ওয়ার্ক করি, যাতে করে আমরা যেমন নার্সদের ওয়ার্ক অ্যারাউন্ড একটা সুন্দর টপিক, লক্ষ লক্ষ কোটি কোটি টপিক সম্ভব, আনবিলিভেবল একটা ওয়ার্ল্ড, এখানে কম্পিটিশনের কিছুই নাই। The more you Yes, talk about research, the more you share about your research interest, the more you learn about research. I mean, আমি আজকে এই ডিসকাশন থেকে নার্সদের যারা একটু ফলো করতে চায়, কয়েকটা টেকওয়ে দিতে চাচ্ছি, যে সেটা হচ্ছে যে রিসার্চ ইন্টারেস্টটাকে আরেকটু ডিফাইন করতে হবে। সেটা একদিন হবে না, গ্র্যাজুয়ালি। যেমন
ডায়াবেটিস মেলাইটাস আমার রিসার্চ ইন্টারেস্ট, এটা ভালো টু স্টার্ট উইথ, বাট এটাই সব না। এই ডায়াবেটিসের নিচে অন্তত কয়েকশো কোটি টপিক হতে পারে, সেগুলিকে এক্সপ্লোর করা, তার মানে আর্টিকেল পড়া, রিসার্চ ফাইন্ডিংস গুলি, অ্যানালাইসিস গুলি দেখা। সো আমার মনে হয় আমরা শেষ করতে পারি। নাহিদ, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন ফর জয়নিং। ইনশাল্লাহ, I hope to continue this collaboration with you and with everyone I can accommodate in my session. And I will be happy to join in your sessions. I know you have plans to let your audience know more about your research interest and your future plans. So আরেকটা প্রশ্ন লাস্ট করতে চাচ্ছি যে এখন তো পিএইচডি শেষ, এখন কি? So what? You So asked what? me the Yeah. So same what? question. Same question about my professor. So Yeah, what okay. you are? So what? Yeah. So now I want to do my continue of my research. I have many more get many more opportunities now, not only from Australia but also Sweden and also in Japan. So now I'm thinking about that. I will start. Maybe I will join for a postdoctoral fellowship here, and I will have a big project in the 6 countries. So now I want to contribute to the world. So Oh, not only the global south, but also the global north. This is my next plan. And of course, for the Bangladesh, I have to do something okay. for Bangladesh. Of course, this is my first priority. And my last impression to all of the Bangladeshis: the be yourself. First be yourself, then you will explore yourself. That's all. Thank you. All right, be yourself and be open to the society you belong to. So যদি আজকের আলোচনা ভালো লেগে থাকে, please share it with your friends, and I mean, who cares about it, who might want to know more about nursing research, global health, and ways to collaborate and initiative. Because some of the problems I feel that যখন নার্সরা পিএইচডি করতে যায় তখন তাদের they need recommendations later, right? So which I faced enormous difficulties when I was pursuing, I mean, searching for scopes. Because আমাদের যে সোশ্যাল ক্যাপিটাল, এটা কিন্তু খুব খারাপ অবস্থা, আমি ডিরেক্টলি বলে ফেলতেছি। সোশ্যাল ক্যাপিটাল বলতে আমি মিন করতেছি যে একটা ডক্টর যদি চায় যে সে রেকমেন্ডেশন লেটার নিবে, তার লক্ষ লক্ষ ডক্টর আছে তার কাছে, রাইট? সো উই নার্সেস ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ সোশ্যাল স্পেস। হয়তো আমি এমপিএইচ করতেছি, বাট আমাকে যে প্রফেসর ক্লাস করাচ্ছে সে অনেক ভালো কথা বলে, বাট আমি যখন তার কাছে যাই যে স্যার আমি হার্ভার্ডে অ্যাপ্লাই করবো, লেটসি, বা আমি হার্ভার্ড টিএইচ শ্যানে অ্যাপ্লাই করবো, বা ইউম্যাস অ্যাপ্লাই করবো, আমাকে প্লিজ রেকমেন্ডেশন লেটার দেন, দে কাইন্ড অফ দ্যার ইজ সামথিং দ্যাট প্রিভেন্টস দেম ফ্রম গিভিং ইউ হোয়াট ইউ ওয়ান্ট, এবং ইউ আর গেটিং স্টাক। সো এই কমিউনিটি বিল্ড করার একটা উদ্দেশ্য হচ্ছে যে একসময় হয়তো বা নাহিদ যখন আরো, যেমন সে অস্ট্রেলিয়াতে কাজ করতেছে, বিশ্বের 5টা কন্টিনেন্টে সে যাচ্ছে অথবা কান্ট্রিতে, সে কিন্তু যদি আপনার সম্পর্কে জানে, সে কিন্তু রেকমেন্ড করতে পারে আপনাকে যে ওকে আই নিড। এন্ড সামটাইমস নাহিদ অলসো, আই হোপ দ্যাট উইল বি হ্যাপেনিং ভেরি সুন ইন 2 to 5 years, যে নাহিদ অলসো আস্কিং ফর পিএইচডি ক্যান্ডিডেট, রাইট? ক্যান ইউ এক্সপেক্ট দ্যাট, নাহিদ? Maybe. Hope so. I hope Inshallah. so. So in Hokkaido or any other universities you are going to join and collaborate, there will be a profile of yours that you write beside your name that I'm currently accepting PhD student, which will give motivations to millions of, I mean, nurses in our country, I guess. We don't have millions, at least thousands, right? Yes. Thank you very much. Thank you very much for your Thank you time. for your time today. Okay, so for audience, I thank for one last time, and I hope you will be joining me tomorrow once again for that personal and professional development plan for nurses that I'm willing to, I mean, conduct or devise for all of you. So thank you very much and happy Ramadan. Okay. Happy Ramadan. How do I Thank finish you. it? Okay. Allah Hafiz. Thank you. Finish. Good night. Yep.